আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো ব্রেকিং নিউজটা হচ্ছে যে অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তো কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় কবে খুলতেছে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতেছে এবং কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। একই সঙ্গে মাত্র 4টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাছাড়া বাকি যে 7টি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। বা কবে খুলতেছে বা কত তারিখ থেকে খুলতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো, যেটা আমরা নতুন আপডেটে জানতে পেরেছি, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য তোমাদের জানাবো। তো শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের নিউজটা একটু দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠান পরে খোলার সিদ্ধান্ত, 7 জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে। অর্থাৎ 4টা জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর বাকি 7 জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে। তো এই বিষয়ে এই নিউজের মধ্যে কী উল্লেখ করা হয়েছে তোমাদের একটু পরিষ্কার করে দেন। এখানে যদি তোমাদের একটু দেখায় এবং কোন 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হয় ঢাকা সহ 4 জেলা বাদে দেশের 7 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হচ্ছে। পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকার উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, অর্থাৎ কোন 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বিষয়টা হচ্ছে যে সামনের রোববার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে। তো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেই, এখানে দেখো আমি তোমাদের ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো তোমাদের জানাচ্ছি। সূত্র জানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজ জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে উঠে আসা ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সবাই সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলার শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক পর্যায়ে এবং সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। অর্থাৎ প্রথমে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। শুধুমাত্র 4টা জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো যদি তোমাদের আরেকবার পরিষ্কার করে দেয়, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই 4টা জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে। তাছাড়া বাকি যে 7 জেলা রয়েছে 7 জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে প্রাথমিক, তারপর মাধ্যমিক, তারপর কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের আজকের আপডেট। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।